শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র দুটো উপাদান মিশিয়ে লাগাও আর নিজের চুলকে করে নাও সফট সিল্কি শাইনি, তার সাথে সাথে লম্বা কালো ঘন। দুর্দান্ত একটা রেমেডি যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাথে হাইপও করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, তারপর এখানে নিচ্ছি চিনি। তো বন্ধুরা এখানে আমি নেব 1.5 চামচ চিনি। বন্ধুরা আমাদের চুলের যত্নে চিনি ভীষণ উপকারী। মাথার ত্বক পরিষ্কার করতে, চুলকে ময়শ্চারাইজ করতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। চুল আরও মসৃণ ও ঝলমলে করে এবং খুশকি দূর করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। চুলের আর্দ্রতা বজায় রাখে, রুক্ষ শুষ্ক চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে এবং চুলকে ঘন করে তোলে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা চিনি আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো আজকের যে উপায়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই উপায়টা কিন্তু আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। তো আমার মেয়ের মাথায় যতটুকু লাগবে আমি ততটুকু পরিমাণ নিচ্ছি। তারপর এখানে দেখো নিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো শ্যাম্পু। তো এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিতে পারো, তোমাদের যেটা পছন্দ। তো আমি ক্লিনিক প্লাস নিয়েছি, তোমাদেরকেও ক্লিনিক প্লাস নিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিতে পারো। তো যাই হোক, এবার চিনির সাথে আমি শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। শ্যাম্পুর সাথে মাত্র দুটো উপাদান বলেছি, তো এখানে আমি মাত্র একটা উপাদানে দিয়েছি, তো আরেকটা উপাদানও দেব। সেটা কি দেখার হলে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না। তো যাই হোক, এখানে দেখো চিনি আর শ্যাম্পু তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এভাবে করলে চিনিটাও গলে যাবে আর শ্যাম্পুটাও খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। আর তোমরা যদি মনে করো যে এখানে গুঁড়ো চিনি ব্যবহার করবে সেটাও তোমরা করতে পারো। তো আমি যেহেতু চিনিগুলো ছোট ছোট ছিল সেই কারণে আমি এভাবে করে নিচ্ছি, কারণ এভাবে করলেও কিন্তু চিনিটা গলে যায়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফেটিয়ে আমি এটা পুরো চেঞ্জ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এখানে আমি যে আরেকটা উপাদান দেব বলেছি সেটা হচ্ছে নারকেল তেল। তো দেখো নারকেল তেল এখানে আমি 1 চামচের থেকে অনেকটা কম দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে শ্যাম্পু করার সময় তেল কেন দিলাম। বন্ধুরা এই যে তেলটা দিলাম, তেলটাও কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। আমাদের চুলের খাদ্য হচ্ছে নারকেল তেল। তো এই যে কোনো তেল যেটা আমরা চুলের জন্য ব্যবহার করি, তবে নারকেল তেলটা খুবই উপকারী, এটা তোমরা সবাই জানো। নারকেল তেল চুলের কিউটিকলে প্রবেশ করে চুলকে ময়শ্চারাইজ করে এবং রুক্ষ শুষ্ক চুল থাকলে সেটা থেকেও মুক্তি পেতে সাহায্য করে। নারকেল তেল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও নারকেল তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি দূর করতে সাহায্য করে, চুলের ফলিকলকে রক্ষা করে এবং চুলের ক্ষতি কমাতে সাহায্য করে। যেমন ডগা ফাটা থাকলে, আমাদের ডগা ফাটা যদি চুল থাকে সেটার থেকেও মুক্তি পেতে সাহায্য করে। নারকেল তেল চুলকে মসৃণ করে এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে এই নারকেল তেল আমাদের চুলের যত্নে। তো কম বেশি তোমরা সবাই জানো। তো যার কারণে এখানে নারকেল তেলটা অবশ্যই তোমরা দেবে। যদি তোমরা নারকেল তেলটা দাও তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, এখন আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করছি সেটাও তোমরা দেখো।
বন্ধুরা, ঘরে বসে যদি নিজের চুলকে সফট সিল্কি শাইনি বানাতে চাও তাহলে শ্যাম্পু করার সময় তোমরা এই উপায়টা অবশ্যই তোমরা ব্যবহার করবে, তাহলে দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। শুধুমাত্র একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে, তোমাদের নিজেদের চুল যখন নিজের হাত দিয়ে ধরবে তখন তোমরা বুঝতে পারবে কতটা উপকারী। আর এটা ব্যবহার করার পর আমাদের মানে এমনিতে নর্মালি যখন আমরা শ্যাম্পু করি তখন কিন্তু কন্ডিশনার ব্যবহার করি, তো তোমরা যখন এটা ব্যবহার করবে তখন কিন্তু কন্ডিশনার ব্যবহার করারও কোনো প্রয়োজন থাকবে না, দুর্দান্ত কাজ করবে। যাদের চুল একদম ফ্রিজি হয়ে গেছে, রুক্ষ শুষ্ক হয়ে গেছে, যখন আমরা চুলটা আঁচড়াতে যাই তখন ভীষণভাবে চুল ঝরে পড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে আজকের দেখানো উপায়টা অবশ্যই তোমরা ব্যবহার করো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। তো যাই হোক, এই উপায়টা তোমরা কিভাবে করবে, আমি যেভাবে আমার মেয়েকে লাগাচ্ছি তোমরা ঠিক সেভাবে লাগাবে। আর এইভাবে লাগিয়ে তোমরা 2 মিনিটের জন্য এভাবে রেখে দেবে, তারপর তোমরা স্নান করে নেবে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা করো দেখবে তোমরা তোমাদের চুলের যত্নে এই যে ডগা ফাটার সমস্যা, রুক্ষ শুষ্ক চুলের সমস্যা, তারপর খুশকির সমস্যা, এই সব সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। চুল হবে লম্বা, কালো, ঘন, তার সাথে সাথে সফট সিল্কি শাইনি। তো এই যে আজকে উপায়টা দেখিয়েছি, এই উপায়টা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, দেখবে তোমাদের চুলের যত্নে দুর্দান্ত রেজাল্ট পাবে। তোমরা মাত্র একবার ব্যবহার করলেই বুঝতে পারবে এই উপায়টা তোমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করা তো হয়ে গেছে, এবার আমি স্নান করিয়ে দেব মেয়েকে 2 মিনিট রেখে। তারপর স্নান করার পর মেয়ের চুলগুলো জাস্ট দেখতে কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখনও পুরোপুরি চুলগুলো শুকায়নি, আর দেখতে কতটা সফট সিল্কি শাইনি লাগছে, দেখতে পাচ্ছ কতটা শাইন করছে। এখনও কিন্তু চুলগুলো পুরোপুরি শুকায়নি, শুকাতে আরও কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু লম্বা চুল ওর, তো সে কারণে শুকাতে একটু সময় লাগে। তো দেখো খুব সুন্দর লাগছে সত্যি বন্ধুরা, তোমরা যখন এই উপায়টা নিজে ব্যবহার করবে নিজেদের চুলে, আর যখন তোমরা নিজের হাত দিয়ে চুলগুলো ধরবে তখন তোমরা বুঝতে পারবে এই উপায়টা কতটা কার্যকরী। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমরা এই উপায়টা করে কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।